হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমরা মেলাতে যাচ্ছি। এর আগে আরেকবার মেলা গিয়েছিলাম, তো তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে কিছুটা শেয়ার করেছি, ডিটেলস শেয়ার করতে পারিনি। তো আজকে আমরা আবার যাচ্ছিলাম মেলাতে, কারণ মেলাটা আমার বাড়ির পাশে আর মেলাটা 1 মাস থাকে, 3-4 বার না গেলে হয়, সেই জন্য এই যে আমরা আবার যাচ্ছি। মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম, তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, এখন মেয়েকে রেডি করাবো। আর এই যে এই সোয়েটারটা মেয়ের জন্য নতুন আনা হয়েছে, আর আমার মেয়েকে রেডি করতে হলে অনেকক্ষণ সময় নিয়ে রেডি করতে হয়, কারণ ও বিশাল দুষ্টামি করে, রেডি হতেই চায় না, এদিক ওদিক ছুটে পাড়ায়। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। শুধু আমি কেন, যাদেরই ছোট বাচ্চা আছে তারাই জানে একটা ছোট বাচ্চাকে রেডি করা কতটা কষ্টকর। যাই হোক, এসব কথা বুঝিয়ে বলতে হবে না, যারা মা হয়েছে তারাই জানে একটা বাচ্চাকে রেডি করতে হলে কী কী করতে হয়, আর সারাদিন বাচ্চাকে নিয়ে কী কী করতে হয়। আমরা মা মেয়ে কিন্তু একা যাব না, সারা বাবার সাথে যাব। ও এখনও আসেনি, আমাদেরকে রেডি হয়ে থাকতে বলেছে, ও আসবে তারপরে আমরা বেরিয়ে যাব। আর মেয়েকে তো রেডি করিয়েই দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও ভীষণ কান্না করছিল, যখন থেকে আমাকে দেখেছে রেডি হতে তখন থেকে ও ভীষণ কান্না করছিল। ওর কান্নার সাউন্ডটা আর দিনই শুনতে বাজে লাগছিল। তো এই যে ওকে নিয়ে একটু হাঁটি হাঁটি পাপা করছিলাম, তো নামতেই চাইছিল না। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়েও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ ভয়েসে। তো যাই হোক, ওকে আর একটা টুপি পরিয়ে দিলাম, কারণ টুপিটা অনেক ফাঁকা, সেই জন্য। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। তো এই যে চলে এসেছি, আর আমরা রাস্তায় বেরিয়েও গিয়েছি, আর রাস্তাটা এতটা ফাঁকা, চলতি রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া চলে, আর আমরা যখন বেরিয়েছি তখনই ফাঁকা ছিল। তো আমরা মেলাতে এসে প্রথমে এই যে বিশাল ভিড় ছিল, বিশাল ভিড়। তো এখানে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই মেলাটা আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন যে সব জিনিসপত্রের দাম অনেক কম হয়। আমার মনে হয়, জানি না, অন্য মেলার থেকে এই মেলাটা জিনিসপত্রের দাম অনেকই কম হয়, আমার তাই মনে হয়। প্রতিটা দোকানে সেল চলছিল, 100 টাকা, 20 টাকা, 5 টাকা, 10 টাকা, প্রতি ধরনের সেল চলছিল এই দোকানগুলোনে। তো একটা 5 টাকার দোকান ছিল, সেই দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। তো আগে ঘুরে বেড়াচ্ছিলাম এইদিকে ওইদিকে, তারপরে কেনাকাটি করছিলাম। আর এই যে দেখো, এই দোকানটা থেকে আমি একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা দেখছিলাম, এই ব্যাগটা পছন্দ হয়েছিল। সামনের দিকে একটা ডিজাইন আছে, তো ওই ডিজাইনটা দেখাতে বলছিলাম, তো বুঝতেই পারছিল না। তো সে ব্যাগটা আর কিনিনি, অন্য একটা ব্যাগ কিনেছি, বড় ব্যাগগুলো, কারণ একবেলার জন্য বাচ্চাকে নিয়ে বাইরে গেলে জামা প্যান্ট, জলের বোতল আর অনেক কিছু নিয়ে যেতে হয় সাথে করে, সেই জন্য ছোট ব্যাগে ধরবে না, তাই বড় ব্যাগই কিনে নিয়েছি। বড় ব্যাগ তো আমার কাছে আছে, কিন্তু সেগুলো একটু ফল্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, সেই জন্য আবারও কিনলাম, আর একটু ভালোগুলো, দামিগুলো। তো তোমরা হয়তো ব্যাগটা দেখতেই পাবে এই ভিডিওতে, না দেখতে পেলে অন্য একটা ভিডিওতে দেখাবো। তোমরা কমেন্ট করতে পারো যে কী কী কিনেছি আমি মেলা থেকে। যাই হোক, এই যে 5 টাকার দোকানে এসেছি, আর আমি কিন্তু একটু সস্তা জিনিস কিনতে বেশি পছন্দ করি। তো এই যে 5 টাকার দোকানে অনেক কিছুই কিনেছিলাম, গার্ডার, ক্লিপ আর কি। টিকিট কাটতে এসে মেয়েকে দিয়ে টিকিট তুলালাম। তোমরা হয়তো ভাবছো যে আমি মেলার সাউন্ডটা কেন দিইনি, কারণ সেখানে অনেক জোরে জোরে গান বাজছিল, আর সেই গান বাজা ক্লিপ যদি দিয়ে দিই তাহলে আমার ভিডিওতে কপিরাইট আসবে, সেই জন্য আর দিইনি। তো এখানে আমরা টিকিট কাটতে এসেছিলাম, মেয়েকে দিয়ে টিকিট তুলালাম, তারপরে দেখো কি পেয়েছি, একটা ঝাঁকা আর একটা বাসন মাজা বস। যাই হোক, বসটাও কাজে লাগবে আর ঝুড়িটাও কাজে লাগবে। তো যাই হোক, সেখান থেকে আমরা টিকিট কেটে চলে আসার পর এই যে কাঠের মেলাতে এসেছি, তার পাশেই কাঠের মেলাও বসেছিল। মেলা এসেছি আর পুরো মেলা ঘুরে যাব না তাই হয়, সেই জন্য মেলাটাও, এই কাঠের মেলাটাও ঘুরতে এসেছি, যেহেতু আমরা কিছুই কিনবো না, তাও এসেছি ঘোরার জন্য। আর এটা হচ্ছে মাজার, এই মাজারটার জন্য বিশেষ করে মেলা হয়। যারা মানে তারা মানত করতে আসে, আমরা মানি না, আমরা মেলা ঘুরে খেয়ে দিয়ে কেনাকাটি করে বাড়ি চলে যাই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, কোয়েল রেস্টুরেন্ট। তো কী কী খাবার নিয়েছি আর সেটা তোমাদেরকে বললাম না, তোমরা দেখে বুঝতে পারছো। আর খাওয়া দাওয়া করার পরে ট্রেনে চেপেছিলাম মেয়েকে নিয়ে। তো মেয়ে খুব কান্না করছিল, প্রথমে ঠিক ছিল, তারপর লাস্টের দিকে কান্না করছিল, তারপর ট্রেন থেকে নেমে যায়। আর নাগরদোলনাটা ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু আমি চাপিনি, 2 বছর থেকে মনে হয় আমি নাগরদোলনাতে চাপিনি। তো এখানে বাড়ির জন্য খাবার দাবার কেনা হচ্ছিলো, আর এই যে দেখো এত কেনাকাটা করেছি আমরা, যা আমাদের হাতে আট ছিল না।
তো সেখান থেকে মোগলাই চাউমিন, চিকেন পাকোড়া কিনে নেওয়ার পর এই যে এই দোকানটাতে এসেছি, এগুলোকে মনে হয় কাকলাড়ু আর কি যেন বলে, আমি সঠিক নাম জানি না। তো এগুলোই কেনা হচ্ছিল বাড়ির জন্য। আর এখানে দাম টাম জিজ্ঞেস করছিলাম, তারপর বাদাম কিনে পাঁপড় টাপড় কিনে নিয়ে আমরা বাড়িতে চলে আসি। আর মেলা ঘুরে ঘুরে আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আসার ভিডিও আর করতে পারিনি। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি এসে। তো বাড়ি এসে এই যে মাদেরকে খেতে দিচ্ছিলাম, প্রথমে যা যা এনেছি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, খাবার দাবার শুধু, আর খেলনাপাতিও কিনেছিলাম মেয়ের জন্য। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে এই মেলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।